ধৈর্য ধরলে কি সত্যি সফলতা পাওয়া যায়? আদৌ কি চ্যানেলে গ্রো হবে? এত কম ভিডিও কেন? দাদা বাইরে বেড়ানোর জন্য কি কি বিষয়ে প্ল্যান ভালো করে করা উচিত? আপনি ইউটিউব শুরু কিভাবে করলেন? ইউটিউবে আপনার আশা, আপনার শুরু, এই সব ব্যাপারে জানতে চাই। তুমি কি স্ক্রিপ্ট লিখে নাও আগে? তোমার পেশা কি? তিনি লিখছেন, দাদা ইউটিউব থেকে কত টাকা আয় করেন সেটা জানাবেন। বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন ভিডিওয় আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিওতে আপনাদের অনেক প্রশ্ন থাকে, তাই গত বৃহস্পতিবার 24 তারিখ অর্থাৎ 24শে নভেম্বর আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম। মানে আপনাদের আমাকে কোনো প্রশ্ন করার থাকলে আপনারা করতে পারেন, এবং আমার মেল আইডিও সেখানে দিয়ে দিয়েছিলাম। আমার মেল আইডিতে এবং আমার কমিউনিটি ট্যাবে প্রচুর প্রশ্ন আপনাদের এসেছে, তো তার জন্য আপনাদের একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সঙ্গে আছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তাই আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কি করতে চলেছি সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেবো। সব প্রশ্ন হয়তো পারবো না, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। এখন আমি আমার বাড়ির ছাদেতে দাঁড়িয়ে আছি। বাড়ির ছাদেতে পেছনে আছে একটা করঞ্জাই গাছ, প্রচুর থরে থরে করঞ্জাই ঝুলছে, দেখুন পুরো আঙুরের মতো ঝুলছে। আর এই যে আমার পেছনে দুটো পুচকে রয়েছে, দেখতে পেয়েছেন? এই দু পিস আছে। হ্যালো, এই যে হ্যালো। এখন এইভাবে আমার সেটআপটা তৈরি করেছি। দেখুন এখানে আমার ক্যামেরা রাখা আছে, আমার গোপ্রো মাথায় উপরে আছে, রোড ভিডিও মাইক্রো, সেটাতে সাউন্ডটা বেশ ভালোই হয়। আর এই আমি, তো চলুন ভিডিও শুরু করানো যায়। এটা আমি দেখালাম ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে আপনাদের কাছে। তাহলে চলুন প্রশ্ন উত্তর পড়া যাক। প্রথম প্রশ্ন করেছে ট্রাভেল উইথ দীপ। তিনি লিখছেন, ধৈর্য ধরলে কি সত্যি সফলতা পাওয়া যায়? আমার চ্যানেলের বয়স 5 মাসের বেশি, বাট তাও চ্যানেলের সাবস্ক্রাইবার 460-এর মতো। আমি একজন ট্রাভেল ব্লগার, আদৌ কি চ্যানেলে গ্রো হবে? তো দীপকে আমি এটাই বলবো যে সবে 5 মাস আপনি কাজ করছেন, আর একটু কন্টিনিউ কাজ করুন। আর নিজের কাজটা যখন চ্যানেলে আপলোড করবেন তার আগে নিজে ভালো করে দেখুন, আপনার চারপাশে যারা থাকে তাদেরকে দেখুন আপনার কাজ আপনার কি খুব ভালো লাগছে, চারপাশের জনের কি খুব ভালো লাগছে? যদি খুব ভালো লাগে তাহলে সেই ভিডিও আপনি আপলোড করুন। আশা করছি অন্যদেরও সেই ভিডিও ভালো লাগবে। পরের প্রশ্ন করছে সুদীপ্ত হালদার। তিনি লিখছেন, এত কম ভিডিও কেন? আপনার বেড়ানো মানে আমাদেরও বেড়ানো, আপনি না বেরুলে আমাদের দম বন্ধ হয়ে আছে। এত কম ভিডিও কেন? আসলে আমি একটা অন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেখানে ছুটি খুব কম, তাই ছুটি পেলেও সব কিছু অ্যারেঞ্জ হয়ে ওঠে না, বাড়িতে সময় দিতে হয়, বুঝতেই তো পারেন। সেই জন্য আমার ভিডিওর সংখ্যা একটু কম, কিন্তু আমি চেষ্টা করি ভিডিওর কোয়ালিটি যেন খুব ভালো হয়। আপনারা তো সেই কোয়ালিটি দেখেনি, একটু ভালো কোয়ালিটি পেতে গেলে একটু ধৈর্য ধরুন না। আরও প্রচুর জায়গায় বেড়াবো এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। কেমন লাগে অবশ্যই সঙ্গে থাকুন। অরিন্দম বিশ্বাস লিখছেন, দাদা বাইরে বেড়ানোর জন্য কি কি বিষয়ে প্ল্যান ভালো করে করা উচিত? বিশেষ করে জল, খাবার, থাকার জায়গা। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয় সেখানে পার্সোনাল গাড়ি ছাড়া কিভাবে ঘোরা যায়? যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয় সেখানকার যে ট্রান্সপোর্ট, সেই জায়গার ট্রান্সপোর্ট, লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করুন। আপনি যদি শারীরিকভাবে সমর্থ হন তাহলে সাইকেল ব্যবহার করতে পারেন, আর যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে তো একটা সমস্যা থাকবেই। সেখানকার লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করলে খরচাও যেমন কম হবে, আর ঘুরতে ঘুরতে আপনি সেখানকার মানুষের সাথেও পরিচিত হবেন, এবং সেখানকার মানুষরা সেই জায়গাটায় কীরকমভাবে থাকে, তাদের নিত্য নৈমিত্তিক কাজকর্ম, তাদের জীবন জীবিকা সব জানতে পারবেন। সেই ঘোরাটা কিন্তু পারফেক্ট হবে। আশা করি অরিন্দমবাবু আপনার উত্তর আমি দিতে পেরেছি। আচ্ছা, না, আমাদের আরেকজন ট্রাভেল ব্লগার স্বপ্নপাল, তিনি লিখছেন, আমরা আবার একসাথে কবে বেড়াতে যাব? স্বপ্নদা, ঠিক করে ফেলো একটা ডেট, সুন্দর একটা জায়গা। আমি তো সব সময় রাজি আছি যাওয়ার জন্য, শুধু একটু খবর দিও। বেঙ্গল ব্লগস 2, তিনি লিখছেন, দাদা ইউটিউব থেকে কত টাকা আয় করেন সেটা জানাবেন। ইউটিউব থেকে আয় হয় অ্যাকচুয়ালি ইউটিউবে আমাদের যে ভিডিও দিই সেই ভিডিওতে যে অ্যাডভার্টাইজগুলো আছে, অর্থাৎ আপনারা ভিডিওটা দেখার সময় যে অ্যাডভার্টাইজ দেখতে পান সেই অ্যাডভার্টাইজ থেকে আমরা কিছু পয়সা
পাই। ইউটিউব নিজের জন্য কিছু পয়সা রাখে আর কিছু পয়সা আমাদেরকেও দেয়, সেইটা হলো অ্যাড রেভিনিউ, আর সেখান থেকেই আমাদের ইনকাম হয়। আর সেই ইনকাম থেকে মোটামুটি এখনও পর্যন্ত আমার এই সময়ের কথা বলি, সেই ইনকাম থেকে খুব জোর বেড়ানোটা হয়। 2-3 জন মিলে যদি বেড়াতে যাই সেই খরচাটা উঠে আসে, এর বেশি তেমন কিছু হয় না, সংসার চালানো যায় না কিন্তু সেটার থেকে। সেটার জন্যই আমাকে আলাদা এখনও পর্যন্ত একটা অফিসে চাকরি করতে হচ্ছে। আচ্ছা, পাপড়ি দাস খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্ল্যান না করে ঘুরতে যাওয়ার মজা আলাদা রকমের, কিন্তু বর্তমান যুগে প্ল্যানিং ছাড়া তো কোনো ট্যুর সম্ভব নয়, বিশেষ করে যে দলে বাচ্চা থাকে। একদম ঠিক কথা। আপনার কি মত? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিজেকে কি বলতে পছন্দ করেন, ট্রাভেলার নাকি ট্যুরিস্ট বা অন্য কিছু? আমি নিজে কতটা বেড়াতে পারি তা আমি জানি না। বেড়াতে ভালোবাসি, বেড়ানোটা আমার একদম নেশা বলতে পারে, নেশা হয়ে গেছে। খুব ভালোবাসি প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পেতে, আমি খুব ভালোবাসি। তাই আমি নিজেকে ট্রাভেলারই বলবো। তখন ট্রাভেলারদের কোনো সেট থাকে না যে আমি ওখানে গিয়ে এই করবো, ওই খাবো, ওই বলবো, ওই রকম ঘর পাবো, ওই রকম বাথরুম পাবো, ওই রকম সুন্দর বেড পাবো, ঘর থেকে এরকম ভিউ দেখবো, সে আগে থেকে সেট করে নিয়ে যাওয়া। সেগুলো যারা করে তারা হচ্ছে ট্যুরিস্ট। সমস্ত কিছু আগে থেকে প্রি প্ল্যান থাকে। আর ট্রাভেলাররা কী করে, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে, গিয়ে সেখানে যে অবস্থা পায় সেই অবস্থায় নিজেকে মানিয়ে নেয় এবং সেখানকার বেড়ানোটা তারা এনজয় করে। আমি নিজেকে ট্রাভেলারই বলবো। আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর হ্যাঁ, অবশ্যই যারা বাচ্চা নিয়ে যাবেন বা ফ্যামিলি নিয়ে যাবেন বা বয়স্ক ব্যক্তিদের নিয়ে যাবেন, একটু আগে থেকে তো প্ল্যান করে যেতেই হবে। আপনাকে একটু আগে থেকে হোটেলটা বুক করে যেতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি হোটেল বুক করতে পারেন। আর বাচ্চা থাকলে তো একটু সমস্যা হয়ই, বাচ্চার বিভিন্ন রকম শারীরিক সমস্যা, খাওয়ার সমস্যা, সব রকম সমস্যা। সেই সমস্ত কিছু প্ল্যান করে যাওয়াই ভালো, আগে থেকে প্ল্যান করে নেওয়াই ভালো। বিভিন্ন ব্লগিং চ্যানেল আছে বা বিভিন্ন ট্রাভেলের গ্রুপ আছে, সেই গ্রুপগুলো থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পেয়ে যাবেন এবং যেগুলো খুব কার্যকর। তো চলুন, এখানে এখন রোদটা বড্ড বেড়ে গেছে, আমরা এবার নিচেই যাই। একটি ভালো প্রশ্ন এসেছে। প্রশ্নটা করছে আওয়ার চ্যানেল থেকে, বেড়াতে যাওয়ার সময় ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া খুব মুশকিল হয়। একদম ঠিক কথা। আপনারা কিভাবে টিকিট কাটেন? আপনাদের তো অনেকবার টিকিট কাটতে হয়। হ্যাঁ, একদম ঠিক। এরকম অনেক অভিজ্ঞতা আমার আছে। একবার হিমাচল প্রদেশ ট্যুর করছি, সবাই মিলে যাব ঠিক করেছিলাম। তো সেবারে কি হয়েছিল, আমাদের সব রেডি, অফিসে ছুটি নিয়ে নিয়েছি, প্যাকিং পর্ব সব রেডি, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। পুজোর সময় ছিল, দুর্গা পুজোর সময়। টিকিট কনফার্ম হয়নি বলে কি হলো, আমাদের সেবারের হিমাচল প্রদেশ ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র কনফার্ম টিকিট হয়নি বলে। তা এটা যে কি কষ্টকর সেটা আমার মতো হয়তো অনেকেই জানেন। তাই জন্য কি করি, এখন এই প্রবলেমটা কিছুটা হলেও মিটেছে। ট্রেনের প্রবলেমটা মেটেনি, আমি আমার প্রবলেমটা মিটিয়েছি। কীভাবে? টিকিট কাটার আগেই আমি একটা অ্যাপ ইউজ করি, যেটা দেখে নিই, যেটার নাম হচ্ছে কনফার্ম টিকিট। বেশ কিছুদিন আগে থেকেই আমি এই অ্যাপটা আমার মোবাইলে ইনস্টল করে রেখেছি, সেটা দিয়ে আমি দেখে নিই বর্তমান ট্রেনের টিকিটের অবস্থা। আর সেই অ্যাপের যেটা সবথেকে ভালো জিনিস, সেটা হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ টিকিটটা কনফার্ম হবে কি না সেই প্রেডিকশনটা অ্যাপটা খুব ভালো করে। কানেক্টিভ ট্রেন যেটা থাকে সেইটাও খুব ভালো দেখায় ওটাতে। তাই অন্যান্য জায়গায় টিকিট কাটার আগে বা কোনো তৎকাল টিকিট কাটার আগে বা টিকিট কাটার আগে একবার অন্তত এই অ্যাপটায় যান, গিয়ে দেখুন বর্তমান সত্যি ট্রেনের কী অবস্থা। আপনি যে ট্রেনে যাবেন সেই ট্রেনের সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আরও অন্যান্য ট্রেনের কী রকম ব্যবস্থা আছে, কত টিকিট ফাঁকা আছে, সব একসাথে দেখায়। আর টিকিট ক্যান্সেল করলে পুরো চার্জ ফেরত পাওয়া যায়, সমস্ত রকম একটা খুব ভালো। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো। আপনাদের আশা করি কিছুটা হলেও এই প্রবলেমটা সলভ হবে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন, দুটো প্রশ্ন পড়ছি, একই রকম অনেকটা। সৌমেন দে তিনি লিখছেন, দাদা আপনি ইউটিউব শুরু কিভাবে করলেন, সেই গল্প বলুন। আমি ট্রাভেল প্ল্যানিং গাইড ভিডিও বানাই ট্রাভেলার্স হেল্প নামে। কিভাবে কাজ শুরু করা উচিত একটু গাইড করুন। ইউটিউবে আপনার আশা, আপনার শুরু, এই সব ব্যাপারে জানতে চাই। নতুন ট্রাভেল ব্লগারদের জন্য কিছু সাজেশন যদি দেন ভালো হয়।
এই দ্বিতীয় প্রশ্ন করেছেন প্রতীক মজুমদার ফিটনেস। ইউটিউব শুরু হয়েছিল 2017 সালের, সেটা ছিল মার্চ মাস। আমরা আমাদের বাড়ির সবাই মিলে গিয়েছিলাম পুরী বেড়াতে। তো সেখান থেকে গিয়েছিলাম চিল্কা লেক বেড়াতে। চিল্কা লেকে যখন আমরা বোটিং করছিলাম সেই সময় কিছু ডলফিন দেখেছিলাম, সেই সব ভিডিও এবং স্টিল ছবি আমি বাড়িতে তুলে নিয়ে এসেছিলাম, ক্যামেরাতেই রাখা ছিল। তারপরে বেশ কিছু মাস গেছে, আগস্ট মাসের কথা, জুলাই আগস্টের সময়কার ঘটনা। আমি হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বেশ কিছু ট্রাভেল ভিডিও, অনেক হিন্দিতে করেছেন, অনেকে ইংরাজি করেছেন। বাংলায় তখন ট্রাভেল ব্লগার বলতে চিন্ময় নাথ বলে একজন তিনি ভিডিও করতেন। আর কারোর ভিডিও দেখেছিলাম বলে মনে পড়ছে না, খুব সম্ভবত সৌমজিৎ দাও বোধহয় ভিডিও শুরু করেছিলেন সেই সময়। তো সেই ভিডিও দেখে আমি অবাক। তারপরে জানলাম তারা নাকি এর থেকে ইনকামও করে, পারলাম ভিডিওর মাধ্যমেই জানতে পারলাম। তো যেমন ভাবা তেমনি কাজ, আমিও খুলে ফেললাম একটা ট্রাভেল চ্যানেল। কী নাম দেবো, নেচার নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল। নেচার ঠিক করলাম, নেচার মানে প্রকৃতির গর্ভ। একদম প্রকৃতির গর্ভ থেকে বিভিন্ন রকমের ভিডিও আমি তুলে নিয়ে এসে আপনাদের জন্য প্রেজেন্ট করব, এটা একটা আমার এম ছিল, লক্ষ্য ছিল। তাই নামও দিলাম নেচার ট্রাভেল চ্যানেল। পরে অবশ্য ট্রাভেল চ্যানেলটা আমি বাদ দিয়েছি, শুধু নেচার টা আমি রেখেছিলাম। তো এইভাবে শুরু হলো আমার ইউটিউব চ্যানেল। তারপরে প্রতি সপ্তাহে শনি রবিবার অফিস ছুটির সময় কোথাও কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার ভিডিও তুলে নিয়ে আসতাম, আপনাদের সাথে শেয়ার করতাম। আপনারা দিনের পর দিন সেই ভিডিও পছন্দ করেছেন, তাই শুরু হলো নেচার এটুকুই। আর নতুন ট্রাভেল ব্লগার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এটুকুই বলা, আপনারা আপনার কাজটা খুব ভালোভাবে করুন, নিজের যাতে খুব ভালো লাগে, আরও পাশের কয়েকজনকে দেখান আপনার কাজ। তারা যদি বলে হ্যাঁ খুব ভালো হচ্ছে, আপনি নিজে স্যাটিসফাইড, তারপরে সেই ভিডিও আপলোড করুন। আমার মনে হয় বাকিদেরও সেই ভিডিও ভালো লাগবে আর কি। আর আপলোডের ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক রাখুন, অর্থাৎ সপ্তাহে যদি 3টে দেন তো সপ্তাহে 3টে করেই দিতে থাকুন, যে দিনে নির্দিষ্ট সময়ে, মানে আপনি অডিয়েন্সটা বা আপনার ভিউয়ার্স তৈরি করুন। ব্যাস এটুকুই সাজেশন। নিজের ভিউয়ার্স তৈরি করলেও আপনার ভিডিও দেখতে থাকবে এবং ভবিষ্যতে হয়তো আপনি অনেক বড় ইউটিউবার হতে পারেন। এখানে পরের প্রশ্ন একজন করেছে, তার নাম হচ্ছে লাইভ সিরিজ শিবু। পলাশদা, তোমার বাচনভঙ্গি দারুণ, তুমি কি স্ক্রিপ্ট লিখে নাও আগে? তোমার পেশা কি? ভিডিওতে তোমার ছেলেকেও একটু বেশি দেখতে চাই, তোমার গলায় আবৃত্তি শুনতে চাই, ভিডিওগুলো খুব সুন্দর হয়। থ্যাংক ইউ শিবু। স্ক্রিপ্ট বলতে অর্থাৎ যখন আমি এডিট করি ভিডিওটা সেই সময় কিছু যদি স্ক্রিপ্ট থাকে সেই স্ক্রিপ্টগুলো আমি আগে থেকে একটু লিখে নিই, কারণ না লিখে নিলে ঠিকঠাক বলা যায় না। আর অন দ্য স্পট অর্থাৎ বেড়াতে গিয়ে যেসব কথা বলি সেগুলো কোনোটা স্ক্রিপ্টেড থাকে না, একদম সেখানে গিয়ে যা দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এটুকুই। পরের প্রশ্ন করছে অনি দাস, আপনার ফেভারিট বেঙ্গলি ট্রাভেল ব্লগার কারা এবং কেন? অন্যদের মতো ইউটিউবটা কি ফুল টাইম প্রফেশন কেন বানাচ্ছেন না? তাহলে ঘুরতেও বেড়াতে বেশি পারবেন এবং ভিডিও বেশি বানাতে পারবেন। ফেভারিট বেঙ্গলি ট্রাভেল ব্লগার বলতে সেরকম কেউ নেই, তবে অনেকেই ভালো কাজ করছেন, তাদের ভিডিও আমি দেখি এবং বেশ ভালো লাগে। আমার ফেভারিট কিছু ব্লগারের নাম যদি শুনতে চান তাহলে আমি বলবো, আমার ভালো লাগে খুব ভালো ট্রাভেলিং ওয়ান্ডার্সের ভিডিও দেখতে, খুব ভালো লাগে। তারপর অঙ্কিত ভাটিয়ার ভিডিও দেখতেও আমার খুব ভালো লাগে। হরিশ বালি অর্থাৎ ভিসা টু এক্সপ্লোর, ওনার ভিডিও আমি দেখি, বেশ ভালো লাগে, অনেক ইনফরমেশন পাওয়া যায়, বিভিন্ন স্টেটের বিভিন্ন খাবার দাবার সম্বন্ধে অনেক কিছু জানতে পারা যায়, সেখানকার কালচারাল অনুষ্ঠানের সম্বন্ধে জানতে পারা যায়, যেটা আমার খুব ভালো লাগে। তাই হরিশ বালি ওনারও ভিডিও আমার খুব ভালো লাগে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অন্যদের মতো ইউটিউবকে ফুল টাইম প্রফেশন কেন বানাচ্ছেন না? অন্যদের মতো ভিডিওকে ফুল টাইম প্রফেশন বানানো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আমি আমার বাড়ি তৈরি করেছি এখন। আমার বাড়ি তো আপনারা জানেন যে বর্ধমান ডিস্ট্রিক্টের একটা জায়গায়, একটা গ্রামে আমার বাড়ি, সেখানে ভিডিও আমি দেখিয়েছি আমার চ্যানেলে। আর সেই গ্রামের বাড়িটা হচ্ছে আমাদের পিতৃপুরুষ মানে কয়েক পুরুষের বাড়ি। বর্তমানে বালিতে আমি একটা বাড়ি তৈরি করেছি। চলুন আপনাদের সেই বাড়িটা একটু আগে দেখিয়ে নিই, বাড়িতে কী সব ঘটনা ঘটছে সেসব আগে দেখিয়ে নিই,
তারপর আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। পুকুরের ওপারে যে ছোট্ট একতলা বাড়িটা দেখছেন, ওটাই আমার বাড়ি। এখনো রং করা হয়নি। আর বাড়ির সামনে ছোট্ট একটু বাগান করার প্রচেষ্টা। বাড়ির সবাই মিলেই এটার পরিচর্যা করি। এখনও সেরকম কিছু হয়নি, তবে কয়েকটা জিনিস লাগিয়েছি, আপনারা দেখুন সেটা। তাহলে বাগান দেখা তো আপনাদের হয়ে গেল, তো চলুন এবার ঘরের দিকে যাই, দেখি সেখানে কে কি করছে। চলো। এই যে পুচকেটা আমার পিছের পিছনে যাচ্ছে, ফটো চলে আসবে। এই যে আমার মা এখানে বসে আছে, এই দেখুন আমার মা বসে আছে, কি করছে, হাতে গোপাল আছে না, সেই ছোট্ট গোপাল যাকে পুজো করা হয়, তাদের সোয়েটার বোনা চলছে এখন। মাকে অনেকেই সেই সোয়েটার বোনার জন্য দিয়ে যায়, মা সেটা বানিয়ে দেয়, খুব সুন্দর বানায়, দেখুন কি সুন্দর বানাচ্ছে। এই দেখুন, এই কি করছো তুমি? এই যে গোপালের সোয়েটার হচ্ছে, হ্যাঁ সব তৈরি করি, বাহ আর সব নিয়ে যায়। খুব সুন্দর হচ্ছে। আর এই দুটোকে তো দেখালাম, এই যে ভদ্রলোক। হ্যালো হ্যালো। এখানে একটা ছোট্ট জায়গা আছে, দেখুন এখানে একটা বেসিন রাখা আছে, পাশ দিয়ে একটা পেঁপে গাছ আছে, এখানে কত পেঁপে ধরেছে দেখেছেন, দেখলেন কত পেঁপে ধরেছে। আর চলুন এবার আমরা রান্নাঘরে যাই, সেখানে গিয়ে দেখুন কে কি করছে। কি রান্না হয়েছে আজকে? চলো, জলপাইয়ের চাটনি, ওর আলু ভাজা। দেখাও একটু। দেখো দেখা, এই যে জলপাইয়ের চাটনি, আর এদিকে কি আছে, এইটা এটা কি, থোর আলু ভাজা। বাহ, এটা কি? এটা হচ্ছে গন্ধরাজ বেগুন চিংড়ি। গন্ধরাজ বেগুন এটা আমারই চিংড়ি। এক্সপেরিমেন্ট, হ্যাঁ কোনো রেসিপি না, এটা আমারই এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করে, এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন। চারমগজ, পোস্ত, সর্ষে সব আছে। আমার ছেলে অরুণাব, সে চিংড়ি খায় না, চিংড়ি খেলে তার অ্যালার্জি হয়, সেই জন্য তার জন্য মানে সবুজ রঙের মানে ধনে পাতা রুই করা হয়েছে, আর ও এটাকে বলে জম্বি মাছ। দেখুন কালারটা, এই দেখুন জম্বি মাছ, এইগুলো জম্বি মাছ, মানে সবুজ ধনে পাতা দিয়ে এটা করা হয়েছে। এটা অনেক কাণ্ড হয়। এটা হচ্ছে ফুলকপির কোরমা। ফুলকপির কোরমা আজকে দুপুরে জমে যাবে পুরো। তো বুঝে নিলেন আজকে দুপুরে কি মেনু, আপনাদের শুনিয়ে দিলাম। তো চলুন পরের প্রশ্নে যাই। একই রকম প্রশ্ন বেশ কয়েকজন করছেন, তার মধ্যে একজন হচ্ছেন অর্ণব সরকার। তিনি লিখছেন, আপনি যদি মাঝে মধ্যে ফলোয়ারদের নিয়ে ট্যুরের ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। হয়তো আপনাকে অনেক ব্যবস্থা করতে হবে, কিন্তু আপনার সাথে ঘুরতে যেতে খুব ভালো লাগবে। আমার ইচ্ছা আছে আমার ফলোয়ারদের সবাইকে হয়তো নয়, কিছুজনকে নিয়ে কোথাও একটা বেড়াতে যাই। তার আগে বিজ্ঞাপন আমি আমার চ্যানেলে প্লাস আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপডেট করে দেবো, যে কোথায় আমরা যাব, কদিন থাকবো, কি করব, সমস্ত কিছু ডিটেল দিয়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন। ইনস্টাগ্রাম যদি এখনও আপনারা ফলো না করেন তাহলে ফলো করে নিন। আর ফেসবুকে আমার চ্যানেলের নাম হচ্ছে নেচার সম্প, সেখানে গিয়ে ফলো করুন। আর আমার চ্যানেল তো ফলো করেননি, তার কমিউনিটি ট্যাবও মাঝে মাঝে খেয়াল করবেন। অবশ্যই আমি বেড়াতে যাব আপনাদের, সবাইকে হয়তো না, কিছু জনকে নিয়ে। ট্যুর প্ল্যানার ব্লগ অভিব্রত আর অহনা খুব ভালো ভিডিও বানায়। ও লিখছে, তাহলে আবার কবে একসাথে বেড়াতে যাচ্ছি? খুব তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা ঠিক করো,
বলো কোথায় যাব, চলো একসাথে ঘুরে আসি। প্রশ্ন করছেন মৃণাল কান্তি মণ্ডল, তিনি লিখছেন দাদা আপনার সঙ্গে পারিজাতদার সাথে কিভাবে পরিচয় হলো, কি সম্পর্ক? ভালো থাকবেন, সুস্থ থাকবেন মৃণালবাবু, আপনিও ভালো থাকবেন। পারিজাতদা হচ্ছে আমার অফিস কলিগ অলোকের জামাইবাবু। এক বেড়ানোতে যখন আমরা শিমুলতলা বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিও আমার এই চ্যানেলেই আছে, দেখে নিতে পারেন। শিমুলতলা যখন বেড়াতে গিয়েছিলাম, অলোক তার জামাইবাবু পারিজাতদাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। খুব ভালো মানুষ উনি, বেড়াতে খুব ভালোবাসেন, তারপর থেকে আমার সঙ্গী হয়ে গেছেন। এরপরে বেড়াতে যাওয়ার সময় ওনাকে জিজ্ঞাসা করিনি আপনি যাবেন, উনি যদি হ্যাঁ বলেন ভালো, না হলে আমি একলাই চলে যাই। পরবর্তী প্রশ্ন করছেন দেবাশিস মুখার্জি। দেবাশিস মুখার্জি প্রশ্ন করছেন শ্রদ্ধেয় পলাশদা, ওয়ান্ডারলুস্ট লাইফ ইজ এ জার্নি, হি হু ডাজন্ট ট্রাভেল ডাজন্ট নো দ্য ভ্যালু অফ ম্যান, ইত্যাদি অনেক শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষ, বিশেষ করে ছোটরা, এখনও বড়দের সঙ্গে শুধুমাত্র মাসি পিসির বাড়ি এবং মামা কাকার বাড়ি ভ্রমণেই অভ্যস্ত। নতুন জায়গা, রিনাউড বা বিখ্যাত দ্রষ্টব্য স্থান বেড়ানো এখন অনেকেই কম। রয়েছে অর্থনৈতিক অবস্থার প্রভাব এবং দায়িত্ব নিয়ে জেনে বুঝে একটা ট্রিপ পরিচালনা করার মানসিকতার অভাব। এমত অবস্থায় আপনার চ্যানেল কিভাবে মানুষকে দিশা দেখাবে পৃথিবীকে জানার? দেবাশিসবাবু, আপনার প্রশ্নটা কিন্তু খুব সুন্দর। আপনি যদি আমার চ্যানেলে যান, গিয়ে দেখুন আমি কিভাবে ঘুরতে পছন্দ করি। দেখবেন আমি সেখানকার লোকাল ট্রান্সপোর্ট, যেখানে ঘুরতে যাই সেখানকার লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করি। খুব কম বাজেটে, খুব হাইফাই কোনো হোটেল নয়, খুব কম বাজেটে হোটেল নিতে চেষ্টা করি, খাওয়া দাওয়ার পেছনেও কম খরচা করি। তো এইভাবে যদি কেউ প্ল্যান করে, সে অবশ্যই খুব কম বাজেটে ঘুরতে পারবে। অর্থনৈতিক যাদের দিক দিয়ে একটু কম অর্থ আছে, তাদের পক্ষে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু খুব সুটেবল হবে, আমার মনে হয় এটা। এইভাবে আমার চ্যানেলকে ফলো করুন। আমি কিন্তু আমাদের দেশ আপনাদের প্রথমে দেখাবো, তারপর দেশের বাইরে অবশ্যই যাব। ট্যুর ব্লগিং করতে গেলে শুরুতে কি কি জিনিস লাগবে আর কত খরচ পড়বে? ট্যুর ব্লগিং করতে গেলে শুরুতে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ক্যামেরা। সেটা কোনো হাইফাই ক্যামেরা না হলেও চলবে। আজকালকার দিনে মোবাইল ফোনে যথেষ্ট ভালো ক্যামেরা থাকে, আপনি সেটাকে খুব জেনে বুঝে ব্যবহার করুন। তবে মোবাইল ফোনকে ছবি তোলার কাজে ব্যবহার হবে, সেইটার উপরে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখুন কিভাবে করা যায়। আর যাতে ক্যামেরা শেকটা না হয়, অর্থাৎ ক্যামেরা জার্কিং না হয়, আর সাউন্ডটা যেন খুব ভালো হয়। সাউন্ডটা একটা বিশাল বড় ফ্যাক্টর, সাউন্ডটা যেন ভালো হয়। আর গল্পটা খুব ভালো করে বলতে শিখতে হবে, আপনার বেড়ানোর গল্প, যে বেড়ানোর গল্পটা আপনার দর্শকদের শুনতে খুব ভালো লাগবে। গুরুচাঁদ বায়েন লিখছেন, দাদা এবার একটু গ্রাম বাংলা নিয়ে ব্লগ করুন। আমি বলতে যাচ্ছি যে গ্রামের মেঠো পথ, মাঠ ঘাট, গ্রাম পরিবেশ নিয়ে। গুরুচাঁদ বাবু, আমার চ্যানেলে অনেকগুলো এরকম ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পাবেন। এবং আগামী দিনেও আমি অবশ্যই গ্রামের দিকে যাব, আমার গ্রামে যাব, সেখানে গিয়ে এই ধরনের ভিডিও করব, কথা দিলাম। এটা লিখছেন স্টেপস 1 2 3, লিখছেন দাদা এরকম একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। খুব ইচ্ছে আপনার সাথে দেখা করার, আপনার খুব কাছাকাছি থাকি, আমিও কিছু ট্রাভেল ভিডিও বানিয়ে থাকি, আপনি রোল মডেল। বেড়ানোটা আপনার নেশা, সেটা তো বুঝতেই পারছি। আপনার পেশা কি সেটা জানতে ইচ্ছা করছে। বেড়ানোটা আমার নেশা, আমার পছন্দ, আমার ভালোবাসা, সব রকম বলতে পারেন। আর আমার পেশা হচ্ছে আমি একটা বেসরকারি সংস্থায় কর্মরত এবং সেখানকার মাস মাইনেতে আমার সংসার চলে। ইউটিউব থেকে পয়সা খুবই কম পাই না তা নয়, পয়সা খুবই কম পাই, তো এইভাবে চলে যায়। ঘুরে ফিরে সৌমেন প্রশ্ন করছেন, দাদা এই প্রশ্ন উত্তরের পর্বটা আগে কেন করেননি? আপনি তো একজন সাকসেসফুল ইউটিউবার, দাদা ইন্টারন্যাশনাল ট্যুর কবে করবেন, কবে থেকে শুরু হবে? আমি সাকসেসফুল কিনা জানি না সৌমেন, তবে কিছুটা চেষ্টা করি যাতে ভালো ভিডিও বানাতে পারি। আর প্রশ্ন উত্তর পর্ব আগে কেন করিনি, সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা লাইভ ভিডিও করেছিলাম, তাতে আমি প্রচুর প্রশ্ন পেয়েছিলাম, সব উত্তর দিতে পারিনি। ঠিকঠাক দিয়েছি কিনা তাও জানি না। আর কেন আগে করিনি, আপনারা কি ধরনের প্রশ্ন করবেন সেটা আমার জানা ছিল না, কি বলবো এটা একটা ভয় ছিলই, এবারেও তাই। কিন্তু আপনারা অনেক দিন ধরে অনেক প্রশ্ন করছেন, আমি ভাবলাম না আমার এটা করা উচিত, তাই শুরু করে দিলাম।
আর ইন্টারন্যাশনাল ট্যুর কবে করতে পারবো জানি না, আগে নিজের দেশকে দেখি। বিভিন্ন দেশের স্টেটে যাওয়ার ইচ্ছা আছে, সেখানকার সংস্কৃতিকে, সেখানকার মানুষের জীবন জীবিকা তুলে ধরার ইচ্ছা আছে। দেখা যাক, সামনের বছর কিছু প্ল্যান আছে, সেগুলো সাকসেসফুল আগে যদি হয়, ভবিষ্যতে হবে ইন্টারন্যাশনাল ট্যুর অবশ্যই হবে। সঞ্জয় জানা লিখছেন নাগাল্যান্ডের ভ্রমণ ভিডিও দেখতে চাই, চেষ্টা করবো অবশ্যই সঞ্জয়বাবু। সৌভিক গোড়াই লিখছেন আপনার বাস, ট্রেন, ফ্লাইট কিসে ভ্রমণ করতে সবথেকে বেশি ভালো লাগে? আমার ট্রেনে ভ্রমণ করতে খুব ভালো লাগে। ট্রেনের জার্নি আমার খুব পছন্দের। আর ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, ট্রেনের বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলা, আর রাত্রিবেলায় চাঁদনি রাতে ট্রেন চলছে, খুব ভালো লাগে। একটা আলাদা নস্টালজিয়া কাজ করে তখন। এক্সপ্লোর উইথ সুপ্রিয়, দাদা তোমার সাথে একবার ঘুরতে যেতে চাই, ইফ পসিবল প্লিজ যাব ঘুরতে। আর থ্যাংক ইউ এতটা মোটিভেট করার জন্য। থ্যাংক ইউ সুপ্রিয়, আমার কাছ থেকে মোটিভেশন তুমি পাও, এটা খুব ভালো লাগলো। আর অবশ্যই আমাদের একদিন দেখা হবে এবং আমরা ঘুরতে যাব। বেঙ্গল ব্লগস লিখছেন ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে এখন 5-এ পড়ে, এবার 6-এ উঠবে আশা করছি। পরবর্তী প্রশ্ন করছেন সোমনাথ গাঙ্গুলি, আপনি ঘোরার জন্য এত ছুটি পান কি করে? আপনি কোথায় কর্মরত? সোমনাথবাবু, আমার ঘোরাটা সম্পূর্ণ অন্যরকম। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমি খুবই ছোট ছোট ট্যুরে বেড়াতে যেতে পছন্দ করি। সপ্তাহে মাত্র একটি ছুটি, রবিবার, শনিবার দিন আমার অফিসে 2টো পর্যন্ত আমাকে থাকতে হয়। এই সময়টুকুর মধ্যে আমি ঘুরতে যেতে পারি। শনিবার দিন দুপুরবেলায় অফিস থেকে চলে যাই, শনিবার রাত্রে থাকি, রবিবার রাত্রে ফিরে আসি বাড়িতে, আবার সোমবার থেকে অফিস। এরকম করে আমি অনেক জায়গায় ঘুরি, ছুটি নিতে হয় না। তাছাড়া কিছু ছুটি অফিস থেকে দেয়, যে ছুটিগুলোকে একটু বুদ্ধি করে খরচা করলে অনেকগুলো বেড়ানোর পরিসর বেরিয়ে যায়। এইভাবেই ঘুরি। অফিসে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ভবিষ্যতে আশা করি হবে না, ঘুরতে পারবো। তো এরকম অসংখ্য প্রশ্ন আমার কাছে এসেছে, সব প্রশ্নের উত্তর হয়তো দিতে পারলাম না, হয়তো কিছু প্রশ্ন বাদ থেকে গেল। আমার মেল আইডিতে, আমার কমিউনিটি ট্যাবেতে অনেক প্রশ্ন এসে জমা হয়েছিল। আশা করি ভবিষ্যতে বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো কোনো দিন না কোনো দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন একটা, আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের জন্য যাদের এই ভিডিওটা খুব দরকার। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এইরকম ভিডিও আমি দিতেই থাকি। আর যাওয়ার আগে সেই কথা আরেকবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।